এটি রাস্তা নাকি পুকুর বোঝাই মুশকিল। বৃষ্টি হলেই রাস্তার ওপরে এক হাঁটু জল জমে বেহাল দশা হয়ে যায় রাস্তার। ফলে এখানে যে স্কুল রয়েছে সেই স্কুল পড়ুয়ারা স্কুলে যেতে অসুবিধার মুখে পড়ছে। ঘটনাটি ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ৪৪ নম্বর চর নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের সামনে এক হাঁটু জল জমে রয়েছে, প্রায় ২৫০ মিটার। জল নামার কোনো ব্যবস্থা নাই, যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে একটি জল নামার ক্যানেল করা হয়েছে। সেটি অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। এই রাস্তার জল জমে থাকার কারণেই ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যা হয় এবং খেলাধুলার জন্য কোনো জায়গা নেই। ৫০০ মিটার দূরত্বে রয়েছে উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যেতে হয় এই রাস্তার ওপর দিয়ে। কখনো কখনো সেই বৃষ্টির জলে পড়ে যায় স্কুল পড়ুয়ারা। গ্রামবাসীদের সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানায় স্থানীয়রা। দেখুন সেই ছবি। রানীনগর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, এনএইচ পাবলিক টিভি। স্কুল দিয়ে যাবে যখন সামনে যে এতগুলো জল জমেছে, জল বিষয়ে আপনি কি বলবেন? জলতে তো আমি ৬ বছর থেকে এখানে আছি, কিন্তু আগাগোড়ায় দেখছি এইভাবে জল সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের পেয়ার পড়াতে পারি না, খেলাধুলা মাঠে তো হয়ই না, জায়গা এমনি কম আমার। এই সমস্যা তো আমার হয়েই আসছে অনেক দিন থেকে। আমি যতদিন থেকে স্কুলে এসেছি ততদিন থেকেই এটা হালকা বৃষ্টি হলে কি জল জমে যায় না? হ্যাঁ, হালকা একটু বৃষ্টি হলে পরে এখানে জমে যায়। জল নামার কোনো ক্যানেল নেই? না, এখানে তো কোনো ক্যানেল নেই। তার জলগুলো কি হচ্ছে তাহলে এখান থেকে যাচ্ছে? জল এইভাবে থেকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। যখন বৃষ্টি আর হচ্ছে না তখন শুকিয়ে যাচ্ছে, দিয়ে আবার বৃষ্টি হলে পরে আবার জিজ্ঞেস। আচ্ছা, এই যে আপনাদের সামনে যতগুলো জল জমে আছে এর মধ্যে কি আপনারা ক্লিয়ার করতে পারছেন বা স্কুলের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম কি পরিচালনা হচ্ছে? করতে পারছেন, আমরা ঘরের মধ্যে যেটুকু হয় সেটুকু করতে পারছি। এই বিষয়টি আপনারা কি উপমহলে জানিয়েছেন বা পঞ্চায়েতকে বা কোনো মেম্বার প্রধানকে জানিয়েছেন? মেম্বার প্রধানরা মোটামুটি জানে, গ্রামের মেম্বার প্রধান সবাই তো জানে। পাড়ার লোক স্কুলের মাস্টার সর্বদাই ছবি তুলব আমি আজকে। স্কুল দিয়ে যাবে যখন সামনে যে এতগুলো জল জমেছে জল বিষয়ে আপনি কি বলবেন? জলতে তো আমি ৬ বছর থেকে এখানে আছি, কিন্তু আগাগোড়ায় দেখছি এইভাবে জল সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের পেয়ার পড়াতে পারি না, খেলাধুলা মাঠে তো হয়ই না, জায়গা এমনি কম আমার। এই সমস্যা তো আমার হয়েই আসছে অনেক দিন থেকে। আমি যতদিন থেকে স্কুলে এসেছি ততদিন থেকেই। এটা হালকা বৃষ্টি হলে কি জল জমে যায় না? হ্যাঁ, হালকা একটু বৃষ্টি হলে পরে এখানে জমে যায়। জল নামার কোনো ক্যানেল নেই? না, এখানে তো কোনো ক্যানেল নেই। তার জলগুলো কি হচ্ছে তাহলে এখান থেকে যাচ্ছে? জল এইভাবে থেকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস। টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।